Realme নাম্বার সিরিজ Realme 9 গতকালকে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে। হ্যাঁ, গতকাল ভালোবাসা দিবসের দিনই ফোনটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। এন্ড আমরা সবাই জানি যে Realme নাম্বার সিরিজের ফোনগুলো Realme বেশ গুরুত্ব সহকারে এবং বেশ জোস স্পেসিফিকেশন দিয়েই লঞ্চ করে। সো এবারও তার ব্যতিক্রম হয়নি, বেশ কিছু নতুনত্ব পেয়ে যাবেন, এছাড়াও কিছু ল্যাকিংস তো থাকছেই। তো মূলত এই সবকিছু বিষয় নিয়ে ফোনটা কেমন হবে এবং কি প্রাইসে লঞ্চ হয়েছে অ্যান্ড এটা ভ্যালু ফর মানি কিনা সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ফোনটার ইন ডিটেলসে যাওয়ার আগে এর একটা শর্ট স্পেসিফিকেশন যদি আপনাদেরকে বলি, এর ডিসপ্লেতে আইপিএস এলসিডি প্যানেল থাকছে, যেটাতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। প্রসেসর সেকশনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G অ্যান্ড এর রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। ব্যাটারি সেকশনে পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ। সো এই সব কিছুই হচ্ছে এর হাইলাইটেড বিষয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো ভিডিও জুড়ে মাইন্ড থাকছে আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক টক উইথ মাইন্ড। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ফ্রেন্ডস, ফার্স্টে যদি লুকস নিয়ে কথা বলি, প্রতি নাম্বার সিরিজের মতো এবারও তাদের এই Realme 9 ফোনটিতে তারা একটা নতুনত্ব এনেছে এবং ডিজাইনটা বেশ সুন্দর, বেশ হ্যান্ডি একটি ফোন। পেছনের ট্রিপল ক্যামেরা সেটআপটা পেয়ে যাবেন। অ্যান্ড ভিউয়ার্স, এর যে ক্যামেরা মডিউলটা রয়েছে এটা কিন্তু অনেকটা Realme GT সিরিজের যে ফোনটা রয়েছে, অর্থাৎ GT Neo মাস্টার এডিশন, ইনফ্যাক্ট GT Neo 2, এই ফোনটার মতো কিছুটা ক্যামেরা মডিউল এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড এর রেয়ার সাইডটা দেখতে অনেকটাই মনে হচ্ছে গ্লাস ফিনিশ, বাট এখানে শুধুমাত্র প্লাস্টিক রয়েছে অ্যান্ড ফুল প্লাস্টিক বডির একটি ফোন। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে এর ডান পাশে থাকছে এর পাওয়ার বাটন এবং এর পাওয়ার বাটনে থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বাম পাশে আসলে পেয়ে যাবেন ভলিউম কি রকার এবং সিম কার্ড স্লট। উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচে আসলে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যান্ড স্পিকার গ্রিল। খুব ভালো একটি বিষয়, এই ফোনে স্টেরিও স্পিকার থাকছে যেটার কোয়ালিটিটাও বেশ ভালো। অ্যান্ড এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। অ্যান্ড ভিউয়ার্স, কিছুক্ষণ আগে বললাম ফোনটা কিন্তু বেশ হ্যান্ডি একটি ফোন। এই ফোনটার থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার অ্যান্ড এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। এর পারফরমেন্সে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকহ্যান্ডে থাকছে Realme UI 2.0 অ্যান্ড এটাতে কোনো প্রকার বাগ ভাল্লুক তেমন একটা আপনারা লক্ষ্য করবেন না, বেশ অপটিমাইজ একটি ইউআই। বাট এই ইউআইতে আপনারা কিছু ব্লুটার পাবেন যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে নিতে পারবেন। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি একটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.4 গিগাহার্টজ। অ্যান্ড এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 610, যেটা একদমই নতুন নয়। তো মূলত এখানে কিন্তু Realme কিছুটা পাওয়ার এফিশিয়েন্ট করার চেষ্টা করেছে 6 ন্যানোমিটার দেওয়ার কারণে, যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট এখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে এটা একেবারেই গেমিং বেস একটি চিপসেট অ্যান্ড খুব একটাও যে পাওয়ারফুল তেমনও না। বাট 6 ন্যানোমিটার দেওয়ার কারণে অবশ্যই কিছুটা আপনারা প্রফিট লাভ করবেন। সো এবার যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, এই চিপসেটটা যেহেতু গেমিং চিপসেট না, সো গেমিং পারফরমেন্সটা এভারেজই আমরা পাবো। সেক্ষেত্রে পাবজি, কল অফ ডিউটি এবং অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো আপনারা বেশ স্মুথলি খেলতে পারবেন। বাট এই ফোনের সব থেকে ভালো যে দিকটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এর হিটিং ইস্যু। এই ফোনের লং টার্ম গেমিংয়ের ফলেও কোনো প্রকার হিটিং ইস্যু নাই। সো বেশ ভালো একটি বিষয়। অ্যান্ড আরেকটি বিষয়, ফোনে পাবজি গেমটা আপনারা 30 FPS রান করতে পারবেন, যেখানে আপনারা কিছু ল্যাকিংস দেখতে পারবেন। অ্যাসফল্ট 9 গেমটা বেশ স্মুথলি খেলতে পারবেন অ্যান্ড কল অফ ডিউটি বেশ ভালোই পারফরমেন্স করেছিল, বাট গ্রাফিক্সটা আর একটু বেটার হলে ভালো হতো। ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনে থাকছে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, যেটাতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে অ্যান্ড এর পিপিআই ডেনসিটি হচ্ছে 400। সো বলতে গেলে আপনাদের কাছে মনে হতেই পারে যে এরকম একটা প্রাইস পয়েন্টে কেন 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে অথবা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়নি। সো ফার্স্টে যদি 90 হার্জের কথা বলি, এখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে 680, এই চিপসেটটা 120 হার্জ নিতে পারে না, কারণ এই চিপসেটটা শুধুমাত্র 90 হার্জ পর্যন্তই সাপোর্ট করে। অ্যান্ড এবার যদি অ্যামোলেড ডিসপ্লের কথা বলি, অ্যামোলেড ডিসপ্লেটা দেওয়া হয়নি, তার মেইন কারণ হচ্ছে অ্যামোলেড ডিসপ্লেটা যদি দেওয়া হতো তাহলে হয়তো প্রাইসটা আরেকটু বেশি হতো, যেটা আমার কাছে মনে হয়েছে। সো প্রাইসটা কমানোর জন্য তারা এখানে আইপিএস এলসিডি প্যানেল ইউজ করেছে। বাট এই ডিসপ্লেটা একেবারেই খারাপ বলা যায় না, যেহেতু 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে, টাচ রেসপন্সটা বেশ ভালো পাবেন। ইনফ্যাক্ট এই ডিসপ্লে যে কোয়ালিটিটা রয়েছে সেটাও বেশ ভালো, কালার কিংবা শার্পনেসের কোনো প্রকার ঘাটতি নেই, বেশ ভালো একটি ডিসপ্লে। এই ফোনের মোট দুটো ভ্যারিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128GB রোম এবং 4GB র্যাম 64GB রোম। যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1 এবং 2.2, দুটাই থাকছে ভ্যারিয়েন্ট হিসেবে। অ্যান্ড এবার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, যেটা এই ফোনের সব থেকে বড় ল্যাকিংস। সো ক্যামেরাতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেটা স্যামসাং এর একটি সেন্সর, এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো শুটার এবং একটি ডেপথ সেন্সর থাকছে। সো এখানে ব্যাডলি আমরা আলট্রা ওয়াইড ক্যামেরাটা মিস করছি। ইনফ্যাক্ট যারা ক্যামেরা লাভার রয়েছে, যারা রিয়েলমি ফোন কিনে, তারাও এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাটা অবশ্যই মিস করছেন, যেটা এই ফোনের একটা বড় ল্যাকিংস আমার কাছে মনে হয়েছে। এন্ড এই ফোন দিয়ে আপনারা মাত্র 1080p 30 fps রেকর্ড করতে পারবেন, অবশ্যই 60 fps টাকেও মিস করেছি। যাই হোক, ফোনের যে মেইন ক্যামেরা রয়েছে সেটা দিয়ে আপনারা হয়তো সন্তুষ্ট হবেন,
কারণ এই ফোন দিয়ে ডে লাইটে বেশ ভালো ছবি তোলা যায়, বাট যখনই সানলাইট ড্রপ করে সেক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হয়। ইনফ্যাক্ট নাইট মোড দিয়েও আপনারা বেশ ভালো ধরনের ছবি তুলতে পারবেন, বাট সেটা এভারেজই বলা যায়। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে যদি আপনারা স্ট্যাবিলাইজেশনটা ধরে রাখতে পারেন সেক্ষেত্রে একটা ভালো আউটপুট অবশ্যই পেয়ে যাবেন। ফ্রন্টে আবার একটু ভালো সেন্সর ইউজ করা হয়েছে, রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এর পারফরমেন্সটা যারা সেলফি লাভার রয়েছেন তাদেরকে অবশ্যই আকর্ষিত করবে, কারণ ছবিগুলোকে খুব একটা ন্যাচারাল রাখছিল না, কিছুটা হোয়াইট করে দিচ্ছিল, কিছুটা গ্লোসি করে দিচ্ছিল, যেটা অনেকের কাছেই ভালো লাগে। এবার যদি আমরা ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য আপনারা বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো বলতে গেলে এই বিষয়টা খুবই ভালো, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকার পরেও কিন্তু ফোনটা বেশ স্লিম রাখা হয়েছে। অ্যান্ড যেহেতু চিপসেটটা বেশ পাওয়ার এফিশিয়েন্ট, সেক্ষেত্রে আপনারা ভালো ধরনের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ওভারঅল দিক থেকে চিন্তা করতে গেলে ব্যাটারি সেকশনটা বেশ ভালো দেওয়া হয়েছে। এটার দুটো কালার ভ্যারিয়েন্ট রয়েছে, ব্ল্যাক এবং ব্লু। সো এবার যদি ফোনের ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি এবং এর ভালো দিক এবং খারাপ দিক আলাদা করা হয়, সেক্ষেত্রে বলতে হয় যে খারাপ দিকে ফার্স্টে যেটা আমার নজর কেড়েছে সেটা হচ্ছে এর আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর। অবশ্যই এখানে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া উচিত ছিল। আরেকটি বিষয় হচ্ছে যে চিপসেটটা আরেকটু বেটার হলে হয়তো ভালো হতো, বাট এটা নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, যেহেতু সারা ওয়ার্ল্ডে চিপ শর্টেজ চলছে, সো মানা যায়। অ্যান্ড ভালো দিক নিয়ে কথা বলতে গেলে ফার্স্টে যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপটা খুবই জোস, বেশ ভালো ধরনের একটা ব্যাকআপ পেয়ে যাবেন। সেকেন্ড আমার কাছে যেটা মনে হচ্ছে এর লুকসটাও মোটামুটি ভালো অ্যান্ড বেশ হ্যান্ডি একটি ফোন। ইনফ্যাক্ট বাজেট হিসেবেও মোটামুটি ভালো একটা ফোনই বলা যায়। সো এবার যদি প্রাইসিং নিয়ে কথা বলি, বাংলাদেশে যে 464 ভ্যারিয়েন্টটা লঞ্চ হয়েছে সেটার প্রাইস হচ্ছে 17,490 টাকা, অর্থাৎ 17,500 টাকা। অ্যান্ড 6128-এর যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটার প্রাইস হচ্ছে 19,490 টাকা, অর্থাৎ প্রায় 19,500 টাকা। সো এরকম একটা প্রাইস পয়েন্টে আমার কাছে এই ফোনটা খুব একটা খারাপ মনে হয়নি। অর্থাৎ যাদের ক্যামেরাটা মেইন পারপোজ না তারা এই ফোনটা কিনতে পারেন, আর যারা টুকটাক গেমিং করেন তাদের জন্য ফোনটা বেশ ভালো হবে। সো এন্ড অফ দ্য ডে ডিসিশনটা আপনাদেরই যে আপনারা এই ফোনটা কিনবেন কি না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।